হ্যালো ভিউয়ার্স, আমরা পার্ট ওয়ানে সুবিধা স্যারের যে 12 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, সেই চ্যাপ্টারটার 31 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা 32 নম্বর অঙ্ক থেকে সলভ করব। যে কোনো ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয় এবং হরের সঙ্গে 4 যোগ করলে ভগ্নাংশটির মান 1/3 হয়। ভগ্নাংশটি কত? তাহলে আমাদের ভগ্নাংশ কি জানতে হবে, যে এখানে হয়তো 1/3 আছে, তাহলে এটা আমাদের টোটালটা হচ্ছে ভগ্নাংশ, আর ওপরের যে অংশটা সেটা হচ্ছে লব আর নিচের অংশটা হচ্ছে হর। তাহলে দেখো, তাহলে এই অঙ্কগুলো আমরা অপশন ধরে ধরে অঙ্কগুলো সলভ করব। যে লবের সঙ্গে 2 যোগ করছে, তাহলে প্রথম অপশানটা আমরা দেখব যে লবের সঙ্গে 2 যোগ করছে, 7/9 আছে প্রথম অপশানটা, যে লবের সঙ্গে 2 যোগ করলাম এবং তাহলে মানটা আমাদের 1 হতে হবে ভগ্নাংশটির, তাহলে 9/9, তাহলে আমাদের মানটা 1 হচ্ছে। তারপর হরের সঙ্গে যদি 4 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হবে, তাহলে হরের সঙ্গে যদি 4 যোগ করি তাহলে 7/9 + 4, 7/13 আসছে আমাদের, তাহলে এই আমাদের এ অপশান হবে না। তাহলে বিয়েরটা যদি আমরা দেখি, যে 2 যোগ করলে আমাদের 3/5 আছে, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত হবে 5/5, তাহলে এটা আমাদের ভগ্নাংশটির মান 1 আসছে। এবার তার সঙ্গে হরের সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কত হবে 3/9, 3/9, 3 × 9 অর্থাৎ 1/3 হয়। তাহলে এটা আমাদের বি অপশান, রাইট অ্যান্সার বি। তারপর নেক্সট অঙ্ক দেখো, যে কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে 1/2 হয়, আবার লব ও হর থেকে 1 বিয়োগ করলে 2/7 হয়, তাহলে ভগ্নাংশটি কত? প্রথমের অপশানটা কত আছে 7/16, যে লব ও হরের সঙ্গে 2 যোগ করলে 1/2, তাহলে এটার সঙ্গে 2 যোগ করলাম, তাহলে আমাদের কত এলো 9, তাহলে এটা আমাদের কত এলো 9/18, মানে 1/2 এলো প্রথমটা। আবার লব ও হর থেকে 1 বিয়োগ করলে 2/7 হয়, তাহলে 7/16 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের কত আসতে হবে 2/7, তাহলে এটা আমাদের কত আসছে 6, 15, 3 দিয়ে 2 আর 3 দিয়ে 3 অর্থাৎ 2/3 আসছে, তাহলে এটা আমাদের হবে না। এবার বি এর অপশান বি দেখো, যে অপশান বিটা 5/12 আছে, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত হবে, যে 7/14, মানে 1/2, এটা আমাদের এলো। আবার লব হর থেকে 1 বিয়োগ যদি করি তাহলে এটা আমাদের কত আসবে, ওপরেরটা আসবে 4, হবে 11, তাহলে এটাও আমাদের হবে না, যে 4/11 আসছে। আর অপশান সি যদি দেখি, যে 3-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 5 হবে, আর তার সঙ্গে 2 যোগ করলে হবে 10, তাহলে 5/10 হচ্ছে 1/2, এটা আমাদের আসছে। এবারে যদি 1 বিয়োগ করি তাহলে 1 বিয়োগ করলে 2/7 হতে হবে, তাহলে এখানে আমাদের কত আছে 3/8, যদি 1 বিয়োগ করি, লবের সঙ্গে 1 বিয়োগ করলে কত হবে 2, আর হরের সঙ্গে 1 বিয়োগ করলে হবে 7, তাহলে 2/7 আমাদের অপশান সি। তারপর নেক্সট দেখো, যে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 9, লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 7 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়, তাহলে ভগ্নাংশটি কত? এই প্রথম অপশানটা দেখব, যে 5/4 আছে, এদের যদি সমষ্টি দেখি তাহলে যোগফল, সমষ্টি মানে যোগফল, তাহলে এদের 9 আমাদের যোগফলটা আসছে। তাহলে এবার লবের সঙ্গে 2 এবং যোগ করলে এবং হরের সঙ্গে 7 যোগ করলে 1/2 হতে হবে, তাহলে লবের সঙ্গে 2 আর হরের সঙ্গে 7 যোগ করে আমাদের 1/2 হতে হবে, তাহলে আমাদের হবে 7/11 আসছে, তাহলে প্রথম অপশানটা হবে না। তারপর দ্বিতীয় অপশানটা যদি দেখি, যে 2/7 আছে, যে 2/7-এর সঙ্গে 2/7-এর সমষ্টি হচ্ছে 2 আর 7-এর সমষ্টি 9, ওইটা তো আমাদের, তাহলে আর 9টা লিখবো না। তাহলে এবার লবের সঙ্গে 2 যোগ আর হরের সঙ্গে 7 যোগ, লবের সঙ্গে 2 আর হরের সঙ্গে 7, তাহলে 4/14, তাহলে 2 দিয়ে 7, 2 দিয়ে 7, 2/7 আসছে, তাহলে এটাও আমাদের হবে না, অপশান বি। এবার অপশান সি যদি দেখি, যে 1/8 আছে, এবার 1/8
1 আর 8 যোগ করলে সমষ্টি হচ্ছে 9, তাহলে 1-এর সঙ্গে 2 যোগ অর্থাৎ লবের সঙ্গে 2 আর হরের সঙ্গে 7, তাহলে কত হবে 3/15, 3 5 15 অর্থাৎ 1-এর 5 আসছে। তাহলে এই আমাদের অপশান সিও হবে না। এবার অপশান ডিটা যদি দেখি যে অপশান ডি কী হবে, যে 4-এর 5 আছে, 4 আর 5 যোগ করলে 9 হয়, আর 4-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 6, আর 5-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 12, অর্থাৎ 1-এর 2, আমাদের অপশান ডি। তারপর নেক্সট 35 নম্বরের অঙ্কটা দেখো, যে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13, লব ও হরের সমষ্টি 13, লবের সাথে 3 যোগ করলে এবং হর থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশটির অনন্য। ভগ্নাংশটি কত? তাহলে প্রকৃত ভগ্নাংশটির অনন্য আছে যে ধরো এখানে 4/9 আছে, এখানে আমাদের আসতে হবে 9/4, এরকম আসতে হবে উত্তরটা। এইটাকে বলছে প্রকৃত ভগ্নাংশটির অনন্য। এবার প্রথমে দেখো যে ভগ্নাংশটির লব ও হরের সমষ্টি কত বলে দিয়েছে 13, যে লব ও হরের সমষ্টি হচ্ছে 13। তাহলে প্রথম অপশানটা আমরা দেখব যে 5 আর 8 যোগ করলে 5/8 আছে, তাহলে 5/8 যোগ করলে আমাদের 13 আসছে, তাহলে এই অপশানটা আমাদের হলো। এবার লবের সাথে 3 যোগ আর হরের থেকে 3 বিয়োগ করলে, তাহলে লবের সঙ্গে 3 যোগ আর হরের সঙ্গে 3 বিয়োগ করলে আমাদের যে অপশানটা আসবে সেটা আমাদের এই 5/8 আছে, আমাদের 8/5 আনতে হবে। তাহলে এখানে 5/8 আর 8 থেকে 3 বাদ দিলে হবে 5, তাহলে এটা আমাদের অপশান এ। ঠিক একই রকমভাবে যদি বি এরটা আমরা দেখি যে 4/9 আছে, যে 4 আর 9 যোগ করলে 13 হয় সমষ্টি, 4 আর 9 যোগ করলে আমাদের 13 হয়। আর যদি লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ, তাহলে লবের সঙ্গে 3 যোগ আর হরের থেকে 3 বিয়োগ করলে আমাদের 9-এর 4 আনতে হবে, কারণ 4-এর 9 আছে আর আমাদের 9-এর 4 আনতে হবে, তাহলে এখানে হবে 7/6। এভাবে সি এরটাও হবে না, বি এরটাও হবে না, তাহলে আমাদের অপশান এ। তারপর 36 নম্বরের অঙ্কটা দেখো, যে বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত 4:5 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। বর্তমানে এ এর বয়স কত? তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে একটু ডিটেলসে করি, তারপরে শর্টকাটে অঙ্কটা করব। যে এখানে প্রথমে বলেছে যে a:b, যে কত আছে 4:5। এবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 5:6। এর বর্তমান বয়স কত? তাহলে এটাকে আমরা 4x ধরবো আর বিটাকে আমরা 5x ধরবো, হলো। এবার 5 বছর পরে, 5 বছর পরে, পরে বললে যোগ করব, আগে বললে বিয়োগ করব, তাহলে +5, তাহলে এটার সঙ্গে +5, তাহলে 4/5 সরি এটা 4, এটা তো যোগ হবে না, এটা ইস্টু, এইটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 5:6, 5:6। তাহলে 4x + 5, তাহলে এটা যদি তলায় রাখি 5x + 5, এটা ইকুয়াল টু হচ্ছে 5/6। আর কোনাকুনি গুণ করব, যে 5×5 = 25x + 25 ইকুয়াল টু হচ্ছে 4×6 = 24x, 4×6 = 24x + 5×6 = 30। আর এই এবার এক্সগুলোকে একদিকে আনবো, যে 25x আর এই 24xটা এদিকে আসবে, যে 25x + 24x আছে, তাহলে এদিকে এলে হবে -24x ইকুয়াল টু, এখানে 30 আছে, এদিকে +25টা এদিকে আসবে, যে 30 + 25 এদিকে আসবে -25, তাহলে এই 25x থেকে 24x বাদ দিলে শুধু x ইকুয়াল টু 5, অর্থাৎ x এর মান আমাদের 5 এলো। আর এখানে তাহলে কি চেয়েছে, যে a এর বর্তমান বয়স কত? তাহলে এটার সঙ্গে আমরা 5 গুণ করব, কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে, যে এটার সঙ্গে আমরা 5, অর্থাৎ a এর মান আমরা কি ধরেছি 4x, তাহলে x এর মান আমাদের কত আছে 5, তাহলে 4×5 = 20 বছর, a এর বর্তমান বয়স হচ্ছে 20 বছর, মানে অপশান বি। এই অঙ্কটা শর্টকাটে দেখো কি করে করব, যে বর্তমানে এ ও বয়সের অনুপাত, এ ও বি এর বয়সের অনুপাত 4:5 বলে দিয়েছে, তাহলে প্রেজেন্ট এটা লিখব a:b,
বি এর বয়সের অনুপাত কত, যে 4:5। এবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে, 5:6। তাহলে এদের বয়সের পার্থক্য কত, 1 ইউনিট, এদিকেও 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট মানে আমরা বলতে পারি এই এখানে আছে 5 বছর, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5। আর এখানে তাহলে কী চেয়েছে, যে বর্তমানে এ এর বয়স কত, তাহলে বর্তমানে এ এর বয়স হচ্ছে, তাহলে এটার সঙ্গে আমরা 5 গুণ করব, সমান 4×5=20। তারপর নেক্সট 37 নম্বরের অঙ্কটা দেখো, যে বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত হচ্ছে 2:3, 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:15 হবে। তাহলে বর্তমানে সুরেশের বয়স কত, বর্তমান অর্থাৎ প্রেজেন্ট, মুকেশ ইস্টু সুরেশের অনুপাত কত, 2:3। এবার 12 বছর পরে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 11:15। তাহলে এদের বয়সের অনুপাতের পার্থক্য কত, এটার হচ্ছে 12 ইউনিট আর এটার হচ্ছে 9 ইউনিট। তাহলে এটা আমাদের সমান আনতে হবে। তাহলে সমান আনতে গেলে কি করে করতে হবে, যে এই যে এই বর্গের পার্থক্য এটা কত, এটা তাদের বয়সের পার্থক্য হচ্ছে 1 ইউনিট আর এটা হচ্ছে 4 ইউনিট হলো। এবার আমাদের এই যে এই নিচের যে 4টা এলো সেটা ওপরের সঙ্গে গুণ করব, আর ওপরের যে 1টা এলো সেটা নিচের সঙ্গে গুণ করব। তাহলে আমাদের যে নতুন একটা রেশিও এলো বা অনুপাত এলো সেটা হচ্ছে কি, একটা মুকেশ আর একটা সুরেশের কত, 4 দুগুণী 8 আর 3 4 12, 8 আর 12 অর্থাৎ 8:12। আর এটা তো আমাদের 1 আছে অর্থাৎ 11:15। তাহলে এদের আমাদের বর্গের পার্থক্য কত, 3 ইউনিট, এটারও 3 এলো। তাহলে আমরা বলতে পারি এই 3 ইউনিট মানে হচ্ছে আমাদের কত, এই 12 বছর পরে বলে দিয়েছে, তাহলে 3 ইউনিটের মান এলো আমাদের 12। আর 1 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 4, 1 ইউনিটের মান 4। তাহলে বর্তমানে সুরেশের বয়স কত, তাহলে এই দিকটা আমাদের প্রেজেন্ট আছে ওপরেরটা, তাহলে এখানে আমাদের এটা প্রেজেন্ট। বর্তমানে সুরেশের বয়স কত, তাহলে এটা আমাদের সুরেশ, তাহলে ইন্টু 4, তাহলে 4×12 48, সুরেশের বয়স হচ্ছে 48, অপশান ডি। তারপর নেক্সট অঙ্ক দেখো, যে 10 বছর আগে এ এর বয়স বি এর অর্ধেক ছিল, বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:4 হলে বর্তমানে বয়সের সমষ্টি কত। তাহলে প্রেজেন্টে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে, বর্তমানে এ আর বি এর A:B কত হচ্ছে 3:4। এবার 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, যে এ এর বয়স বি এর অর্ধেক ছিল, বি এর অর্ধেক, তাহলে বি যদি 1 হয় তাহলে এ এর কত ছিল, 1/2। তাহলে এটাকে আমরা সমানে আনবো, তাহলে এটার সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে এটার সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে এই 2 কাটা গেল, এটা হলো 1:2। তাহলে বি এর 2 ছিল, তাহলে এ এর কত হলো, 1 হলো। এবার এদের বয়সের পার্থক্য অর্থাৎ বয়সের অনুপাতের পার্থক্য কত, এটা 2 ইউনিট আর এদিকটা হচ্ছে 2 ইউনিট, তাহলে এটা আমাদের সমান আছে। তাহলে এই 2 ইউনিট ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 10 বছর। তাহলে 1 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5। তাহলে 1 ইউনিটের মান আমরা যদি 5 পেলাম, তাহলে কী বলেছে, বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত, তাহলে এটা আমাদের প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টটা তোমরা একটু পাশে লিখে রাখবে, তাহলে সুবিধা হবে, যে তাদের এবার বর্তমানে বয়সের সমষ্টি কত, তাহলে এটার সঙ্গে 5 গুণ করব আর এটার সঙ্গে 5 গুণ করব, তাহলে 3×5 = 15 + 4×5 = 20 সমান হচ্ছে 35, মানে অপশান সি। নেক্সট 39 নম্বরের অঙ্কটা দেখো, যে বর্তমানে পিতা বয়স পুত্রের বয়সের 5 গুণ এবং 38 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে প্রেজেন্টে একটা হচ্ছে পিতা অর্থাৎ ফাদার ইস্টু পুত্র অর্থাৎ সন, যে পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত হবে, 5। এবার 8 বছর পরে যদি পুত্রের বয়সের 3 গুণ বলেছে, তাহলে পুত্রের বয়স 1 হলে পিতার বয়স কত হবে, 3। তাহলে এটা আমাদের সমান আনতে হবে, এটা আমাদের সমান নেই। তাহলে সমান আনার ফর্মুলাটা কি, যে
এটা আমাদের পার্থক্য দেখতে হবে কত আছে 2, আর এদের আমাদের পার্থক্য হচ্ছে 4। তাহলে নিচেরটা যে 2 এলো তাহলে ওপরের সঙ্গে 2 গুণ করব, আর সরি এখানে আমাদের 2 এলো তাহলে এটা আমাদের সুবিধা হবে যে এই 2 দিয়েই 4টা কাটবে, তাহলে 2 দুগুণী 4, এটা হচ্ছে 1। তাহলে ওপরে আমাদের রেশিওটা যেটা আসবে শর্টকাটে হবে যে ওপরের যে রেশিও আসবে তাহলে সেটার 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে হবে 5:1। আর নিচের যে রেশিওটা আসবে তা ওপরের রেশিও কত এসছে 2, তাহলে নিচের সঙ্গে 2 গুণ হবে, যে 3 দুগুণী 6:2 এগুলো তোমরা শর্টকাটে করবে, যে এই যে আমি এগুলো গুণ করে করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা ডাইরেক্ট করবে। আর এই কাটাকাটিটা যদি হয় তাহলে তোমরা ডাইরেক্ট করতে পারবে যে এই একটা ওপরের সঙ্গে গুণ হবে, যে 5 আর 1, আর ওপরের যে 2 আছে তাহলে ডাইরেক্ট তোমরা করতে পারবে 6:2। তাহলে এইবার আমাদের পার্থক্যটা হচ্ছে কত 1 পার্থক্য, অর্থাৎ 1 ইউনিট। এই 1 ইউনিটের মান কত বলে দিয়েছে 8 বছর, 8 ইয়ার্স। তাহলে বর্তমানে পিতার বয়স কত, তাহলে এটা আমাদের প্রেজেন্ট, তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে এটার সঙ্গে 8 গুণ করব, তাহলে 5 × 8 = 40 বছর, মানে অপশান সি। তারপর নেক্সট 40 নম্বরের অঙ্কটা দেখো যে হর্ষ এবং রীতার বর্তমান বয়স যথাক্রমে 40 ও 60 বছর, কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল। তাহলে কত বছরের আগে আমরা x বছর ধরবো, অর্থাৎ x বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল। তাহলে 40-এর সঙ্গে আমরা -x করব, কারণ আগে বলেছে, পরে বললে প্লাস করতাম। তাহলে 40 - x, আর একটা কি কত 60 - x, এটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত 3:5। তাহলে 40 - x বাই 60 - x ইকুয়াল টু হচ্ছে 3/5। কোনাকুনি গুণ করব, যে 4 × 5 = 20, অর্থাৎ 200 - 5x ইকুয়াল টু হচ্ছে 3 × 6 = 18, অর্থাৎ 180 - 3x। এটা ইকুয়াল টু এবার 200 থেকে 180, অর্থাৎ এখানে প্লাস 180 আছে, এদিকে এলে হবে মাইনাস, তাহলে 200 থেকে 180 বাদ দিলে হবে, সরি এখানে আমরা এক্সটা একদিকে আনি, তাহলে -5x, আর এখানে -3x আছে, তাহলে এখানে হবে +3x ইকুয়াল টু হচ্ছে 180, আর +200 এখানে আছে, এদিকে হবে -200, মানে এক্সটা একদিকে আনবো। আর তারপর এদিকে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2x ইকুয়াল টু কত, যে এখানে মাইনাস আছে তাহলে -20, তাহলে এই মাইনাস মাইনাস কাটলো, 2 দিয়ে কাটলে হবে 10, তাহলে এক্সের মান আমাদের এলো 10, অর্থাৎ 10 বছর আগে, মানে অপশান এ। 40 নম্বরের অঙ্কটা দেখো যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে 5 বছর আগে 5 years ago কী ছিল, যে ফাদার্স ইজ টু সন, এটা একটু দূরে দূরে লিখি তাহলে সুবিধা হবে, ফাদার ইজ টু সন কত, পুত্রের 3 গুণ, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, এটা হবে 3। এবার তাদের বয়সের সমষ্টি কত বলে দিয়েছে 70, আর এটা আমরা x ধরবো, তাহলে 3x আর একটা হচ্ছে 1x, আর এখানে আমাদের বলে দিয়েছে দেখো 5 বছর পূর্বে, তাহলে পূর্বে মানে আগে, তাহলে 3x - 5, এদিকে 1x - 5, এটা আমাদের সমষ্টি বলে দিয়েছে কত 70। তাহলে 3x আর এদিকে 1x আছে, একটা x, তাহলে হচ্ছে 4x, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +10 ইকুয়াল টু 70, আর 4x ইকুয়াল টু এই +10টা এদিকে গেলে হবে -10, তাহলে 60, 4 একে 4, 4 × 5 = 20, তাহলে এক্সের মান এলো আমাদের 15, এক্সের মান আমাদের কত এলো 15। এবার কি বলেছে দেখো যে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স, তাহলে এখানে আমরা 5 বছর আগে ধরেছিলাম পিতার বয়স 3x, এখানে 3x, আর পুত্রের বয়স x ধরেছিলাম 1x, তাহলে পিতার বয়স 3-এর সঙ্গে আমরা কত গুণ করব, এই আমাদের x এর মান 15 এলো, তাহলে 3 × 15 = 45, তাহলে পিতার বয়স আমাদের 45 এলো। এটা কত 5 বছর পূর্বে পিতার বয়স, তাহলে 5 বছর পরে কত হবে, 5 বছর পরে হবে 50 পিতার বয়স, তাহলে অপশান সি।
তারপর 42 নম্বরের অঙ্কটা দেখো যে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে এখানে প্রেজেন্ট লিখব, আর ফাদার ইস টু অর্থাৎ পিতা পুত্র সন যে 2 বছর পরে, তাহলে পরে বলেছে তাহলে নিচে লিখব যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স পিতার বয়সের সঙ্গে কত দ্বিগুণ অর্থাৎ সমান পুত্রের বয়সের 5 গুণ, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এদের অনুপাতটা বের করতে হবে। তাহলে ফাদার বা অর্থাৎ পিতা বাই পুত্র সমান হচ্ছে, এবার সনের সঙ্গে কত আছে 5, তাহলে আমাদের কোনাকুনি গুণ হবে 5/2, তাহলে ফাদার ইস টু সন হচ্ছে 5:2। তাহলে 2 বছর পরে তাদের অনুপাত হচ্ছে 5:2। আর 10 বছর আগে পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল, অর্থাৎ তার পুত্রের 7 গুণ, তার পুত্র যদি 1 হয় তাহলে পিতার কত হবে 7, এটা অনুপাত ছিল। তাহলে আমাদের এই অনুপাতটা সমান আছে কি, এটা 1 আছে এদিকে 2 আছে, তাহলে আমাদের এটা সমান নেই, তাহলে এটা আমাদের সমান করতে হবে। তাহলে সমান করার জন্য এদের পার্থক্যটা দেখতে হবে 3, আর এদের পার্থক্য আছে 6। তাহলে এটা যদি 3 দিয়ে কাটা দিই তাহলে 3 দুগুণে 6, তাহলে এই 2টা নিচের 2-এর সঙ্গে গুণ করব, নিচের 2-এর সঙ্গে গুণ করব, আর ওপরের যে এখানে 1 হবে এই ওপরের সঙ্গে এই 1 গুণ করব। তাহলে আমাদের একটা নতুন রেশিও আসছে যে 7:1, আর এদিকে আমাদের আসছে 10:4। এবার কি বলেছে এটা, এবার আমাদের অনুপাত দেখতে হবে অর্থাৎ সমান হলো কিনা। তাহলে সমান, আমাদের অনুপাতটা কত 3 ইউনিট, আর এদিকেও আমাদের কত আছে 3 ইউনিট। অ্যাকচুয়ালি যদি এই 3 ইউনিটটা কত, যদি আমরা এই 3 ইউনিটটা দেখি তাহলে 3 ইউনিটটা এদিকে বলেছে 2 বছর পরে, এই মিডিলটা আমাদের যদি প্রেজেন্ট হয় তাহলে এদিকে 2 বছর পরে অর্থাৎ 2, আর ওপরে কত যে 10 বছর আগে, তাহলে টোটাল কত 12 বছর। তাহলে 3 ইউনিট ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 12, তাহলে এইগুলো একটু মিটিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে 3 ইউনিটের মান আমাদের কত বলে দিয়েছে 12, আর 1 ইউনিটের মান কত 4। তাহলে এবার কি বলেছে বর্তমানে পুত্রের বয়স কত, পুত্রের বয়স, তাহলে এটা পুত্র, তাহলে এটার সঙ্গে আমরা 4 গুণ করব। তাহলে 10 বছর আগে কত ছিল 4, 10 বছর আগে 4, তাহলে 10 বছর পরে কত হবে 14, 10 বছর পরে 14 হবে। কিংবা যদি আমরা নিচেরটার সঙ্গে গুণ করতাম যে ইউনিট হচ্ছে 4 অর্থাৎ 16 হচ্ছে, এটা কত 2 বছর পরে, তার প্রেজেন্ট থেকে 2 বছর পরে তার 16 বছর হবে। তাহলে 2 বছর আগে কত হতো 14, যে কোনো একটার সঙ্গে গুণ করলেই হবে। তাহলে আমাদের অপশান বি। তারপর নেক্সট অঙ্ক দেখো যে 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:4, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:16। এর বর্তমান বয়স কত? ঠিক একই সেম অঙ্ক। তাহলে প্রথমে প্রেজেন্টটা লিখব, আর 4 বছর আগে কত ছিল 11:14, 11:14, আর 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত ছিল 13:16। তাহলে পার্থক্য হচ্ছে 2 ইউনিটের, এদিকেও আমাদের 2 ইউনিট আছে। আর তাহলে এই 2 ইউনিটটাই যদি এই 2 ইউনিটটা অ্যাকচুয়ালি কত ইউনিট, তাহলে এদিকে 4 বছর এটা প্রেজেন্ট মিডিলেরটা, তাহলে 4 বছর আগে 4 বছর পরে টোটাল কত হচ্ছে 8 ইউনিট, মানে 4 বছর আগে 4 বছর পরে, তাহলে কত 2 ইউনিট ইকুয়াল টু মানে হচ্ছে 8 বছর, যে 4 বছর 4 বছর করে। তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 4 বছর। তাহলে এর বর্তমান বয়স চেয়েছে, যে এর বর্তমান বয়স, তাহলে এটা আমাদের এ, এটা বি, তাহলে এর বর্তমান বয়স, তাহলে এটার সঙ্গে আমরা 4 গুণ করব, সমান হচ্ছে 44। এটা 4 বছর আগে ছিল, তাহলে 4 বছর পরে কত হবে, 4 বছর আগে 44 যদি থাকে তাহলে 4 বছর পরে হবে 48, তাহলে অপশান এ। তারপর 44 নম্বরের অঙ্কটা দেখো যে বর্তমানে 2 ভাইয়ের বয়সের অনুপাত 1:2, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বর্তমান আমাদের বলে দিয়েছে যে প্রেজেন্ট কত
1:2। এবার 5 বছর আগে তাদের বয়সের অনুপাত হবে 1:3। তাহলে আমাদের এটা সমান করতে হবে, সমান করলে এটার অনুপাত আমাদের পার্থক্য আছে 1 আর এটার 2, তাহলে এই 2টা নিচের সঙ্গে গুণ হবে আর একটা উপরের সঙ্গে, তাহলে 1 যদি গুণ হয় তাহলে এটা হবে 1:3 আর এটার সঙ্গে 2 গুণ হবে 2:4। এবার আমাদের পার্থক্য হচ্ছে 1 ইউনিটের, এদিকেও 1 ইউনিটের পার্থক্য। তাহলে 1 ইউনিট অ্যাকচুয়ালি কত ইউনিট, এটা কত বলেছে 5 বছর আগে, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5 ইয়ার্স। তাহলে এটা যদি আমরা গুণ করি যে এটার সঙ্গে 5 এটার সঙ্গে 5, তাহলে বর্তমানে তাদের বয়স কত হলো 10:4=20। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে তার বর্তমানে 10 বছর বয়স আছে, তাহলে 5 বছর পরে কত হবে, এর হবে 15 আর এর হবে 25। তাহলে 5 দিয়ে হবে 3, 5 দিয়ে 5 অর্থাৎ 3:5, অপশান সি। তারপর নেক্সট অঙ্ক দেখো যে 4 বছর আগে এ ও বি বয়সের অনুপাত ছিল 2:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:7, বর্তমানে তাদের বয়স কত। তাহলে প্রেজেন্ট, আর প্রেজেন্টেটা তো বলে দেয়নি, প্রেজেন্টেরটা বের করতে হবে। তাহলে 4 বছর আগে ছিল 2:3 আর 4 বছর পরে ছিল 5:7। তাহলে আমাদের এটা সমান করতে হবে, এই সমান করা নেই, তাহলে এদের আমাদের পার্থক্যটা দেখতে হবে যে কত আছে। এটার আছে 2, এটার আছে 1, তাহলে উপরের সঙ্গে 2 গুণ হবে, নিচের সঙ্গে 1 হবে, তাহলে উপরের সঙ্গে 2 গুণ করলে হবে 4:6 আর নিচে হবে 5:7। আর প্রেজেন্টটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের পার্থক্য কত হলো, 1 ইউনিটের পার্থক্য। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে যে 4 বছর আগে, একটা 4 বছর আগে আর একটা হচ্ছে 4 বছর পরে, তাহলে টোটাল কত 8 বছর। তাহলে 1 ইউনিটের মান যদি 8 হয় তাহলে এখানে যদি 8 দিয়ে আমরা গুণ করব, তাহলে বর্তমানে তাদের বয়স চেয়েছে, তাহলে দুটোকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×8 একটা এলো 32 আর একটা হলো 6×8 48, এটা 4 বছর আগে। তাহলে তাদের বর্তমানে বয়স কত হবে, তাহলে 4 যোগ হয়ে যাবে, যে এর হবে 36 আর এর হবে 52, অর্থাৎ অপশান ডি। তারপর 46 নম্বরের অঙ্কটা দেখো যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি, বর্তমানে পিতার বয়স কত। তাহলে প্রেজেন্টে আমাদের কত বলে দিয়েছে যে পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ এখানে ফাদার সন যদি ধরি তাহলে তার যদি 1 হয় তাহলে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 3 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে এর হবে 3 + 3 = 6। আর 3 বছর পরে তাদের বয়স দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি, তাহলে এর যদি 1 হয় তাহলে এর দ্বিগুণ, তাহলে 2 অপেক্ষা 10 বছর বেশি, তাহলে কত হবে, তাহলে 12। তাহলে বর্তমানে পিতার বয়স কত চেয়েছে, তাহলে এটা আমাদের অনুপাতটাকে সমান করতে হবে। তাহলে এটা একটু নিচে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে যে এখানে 12:1, এটা আমাদের অনুপাতটাকে সমান করতে হবে। তাহলে এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 5, তাহলে ওপরের সঙ্গে 11 গুণ করতে হবে আর নিচের সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে আমাদের যে নতুন একটা অনুপাত এলো সেটা কি অনুপাতটা এলো, যে প্রথমেরটা এলো 66:11, তারপরেরটা এলো 5×12=60:5, তাহলে আমাদের অনুপাত এলো 6। তাহলে 6 ইউনিট ইকুয়াল টু কত, 6 ইউনিটের মান বলে দিয়েছে 3, মানে 3 বছর পরে, এখানে বলেছে 3 বছর পরে, তাহলে 6 ইউনিটের মান আমাদের 3, তাহলে 1 ইউনিটের মান কত, 1/2, আমাদের 1 ইউনিটের মান 1/2 এলো। তাহলে বর্তমানে পিতার বয়স চেয়েছে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট, তাহলে পিতার বয়স কত হবে ইন্টু 1/2, এটা কাটলে হবে 33 = 33 বছর। তারপর 47 নম্বরের অঙ্কটা দেখো, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন, কিন্তু কিছু 100 টাকার নোট কিছু 500 টাকার নোট পেলেন। যদি মোট নোটের সংখ্যা 60টি হয় তবে কতগুলি 500 টাকার নোট পেলেন।
তাহলে আমরা যদি দেখি যে 500 টাকার নোট সে এক্সটি পেয়েছেন ধরি, আর 100 টাকার নোট তাহলে কতটা টোটাল, সে 60টা নোটের সংখ্যা 100 আর 500 মিলিয়ে, তাহলে তার হবে 60 মাইনাস এক্স। এবার 500টি নোটের সংখ্যা আমরা এক্স ধরেছি, তাহলে এক্সের 500টি নোটের সংখ্যা কত ছিল এক্সটি, তাহলে 500 এক্স প্লাস 100টি নোটের সংখ্যা কত ছিল, তাহলে এটার সঙ্গে আমরা 100 গুণ করব ইন্টু 100, তাহলে 6000 মাইনাস 100 এক্স ইকুয়াল টু হচ্ছে 14000। কারণ এটা আমাদের 500 টাকার নোটের সংখ্যা, এটা আমাদের হচ্ছে 100 টাকার নোটের সংখ্যা, এই টোটাল যোগফলই হচ্ছে আমাদের কত 14000। এবার 500x থেকে 100x বাদ, তাহলে হচ্ছে 400x ইকুয়াল টু এই 14000 থেকে এবার 6000 বাদ, তাহলে হবে 8000। কারণ এই প্লাস 6000 এদিকে গেলে হবে মাইনাস 6000 14000-এর এদিকে, তাহলে 2 দিয়ে 2 শূন্য, 4 একে 4 দুগুণি 8 অর্থাৎ 20। মানে 500 টাকার নোটের সঙ্গে তাহলে এক্সের মান আমরা 20, 500 টাকার এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান আমাদের 20 এলো, তাহলে অপশান এ। 48 নম্বরের অঙ্কটা দেখো যে 6টি পেন ও 14টি খাতার মোট মূল্য 162 টাকা, 5টি পেন ও 8টি খাতার মোট মূল্য 102 টাকা, একটি পেন ও একটি খাতার মূল্যের অনুপাত কত? তাহলে পেন আমরা এক্স ধরবো আর নোটবুক অর্থাৎ খাতা আমরা ওয়াই ধরবো। তাহলে 6x, 6টি পেন বলেছে, তাহলে 6x প্লাস 14y ইকুয়াল টু কত 162 টাকা। আর এদিকে 5x প্লাস 8y ইকুয়াল টু 102 টাকা। তাহলে এটা আমরা যদি 2 কমন নিই, তাহলে এটা যদি আমরা 2 কমন নিই তাহলে কত হবে 3x প্লাস 7y ইকুয়াল টু হচ্ছে 162, সরি 81। এটা আমরা 2 কমন নিলাম, তাহলে আমাদের আরেকটা, তাহলে এটা কী হবে যে 5x প্লাস 8y ইকুয়াল টু 102, এটা আমাদের কমন নেওয়া হবে না। তাহলে এটা আমাদের তুলনা করার আগে আমাদের কোনো একটা সংখ্যা মিলাতে হবে, অর্থাৎ এক্সের মানটা মিলাতে হবে কিংবা ওয়াইয়ের মানটা আমাদের মিলাতে হবে। মানে এরকম ধরো এখানে আমাদের এক্সের মান 3 আছে, এখানে এক্সের মান 5 আছে, তাহলে সমান করতে হবে যেভাবে করছিলাম। তাহলে এই 5-এরটা ওপরের সঙ্গে গুণ করব 5টা, আর 3টা নিচের সঙ্গে, তাহলে এই টোটালটার সঙ্গে এটা কত 5, আর এটার সঙ্গে কত 3 গুণ করব। তাহলে নতুন আমাদের যে অনুপাতটা আসছে, তাহলে 3 পাচ্ছে 15x প্লাস 5 7 35y প্লাস 81 আছে, তাহলে 5 5 8 40 405। আর এদিকে 3 পাচ্ছে 15x প্লাস 3 8 24y ইকুয়াল টু হচ্ছে 3 দুগুণি 6 0 3 306। তাহলে এদের এবার তুলনা করব, তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই 15x কাটলো, তাহলে এখানে 35 থেকে 24 বাদ দিলে হবে 11y ইকুয়াল টু হবে এদিকে 6 4 4 5 9 আর থাকছে 1, এদিকে 1 9 99, তাহলে 11 ইকুয়াল টু হচ্ছে 11 দিয়ে এটা কাটলে হবে 9, অর্থাৎ ওয়াইয়ের মান এলো আমাদের 9। এবার এক্সের মানটা আমাদের বের করতে হবে, তাহলে 3x প্লাস 7y ইকুয়াল টু আছে 81, তাহলে ওয়াইয়ের 3x প্লাস ওয়াইয়ের মানটা আমরা বসাবো যে 9, তাহলে 7 9 63, 63 ইকুয়াল টু হচ্ছে 81। তাহলে 3x ইকুয়াল টু কত হবে যে 81 থেকে এবার 63 বাদ দিতে হবে, তাহলে এদিকে 7 3 10 অর্থাৎ 8, হাতে থাকছে 1 অর্থাৎ 18, আর 3 দিয়ে কাটলে 6, অর্থাৎ এক্সের মান এলো আমাদের 6। কি বলেছে যে পেন ও খাতার মূল্যের অনুপাত কত? তাহলে পেন আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান এলো আমাদের 6, আর ওয়াইয়ের মান কত এসেছে 9, তাহলে 3 দিয়ে হবে 2:3, মানে অপশান বি।
যে 49 নম্বরের অঙ্কটা দেখো যে 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান, 15টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 4000 টাকা, তাহলে 12টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য কত? তাহলে 10টি চেয়ার ইকুয়াল টু হচ্ছে 4টি টেবিল, এটা সমান। তাহলে সি বাই টি ইকুয়াল টু যদি বলতে পারি তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে 4/10, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, তাহলে সি অর্থাৎ চেয়ার ইস্টু টেবিল হচ্ছে আমাদের 2:5। এবার বলছে যে 15টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য হচ্ছে 4000 টাকা। তাহলে এখানে আমাদের 15টি চেয়ার আর এখানে চেয়ার দিয়েছে 2, তাহলে 15 দুগুণে 30, আর এদিকে 2টি টেবিল আর এদিকে আমাদের আছে 5, তাহলে 5 দুগুণে 10। এটা হচ্ছে চেয়ার, এটা হচ্ছে টেবিল, অর্থাৎ এটা হচ্ছে চেয়ার, এটা হচ্ছে টেবিল, এটার মোট মূল্য কত? 4000 টাকা। তাহলে এটা প্লাস ইকুয়াল টু বলতে পারি যে 4000, তাহলে 40 ইউনিট ইকুয়াল টু কত? 30 10 40 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 4000। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান এলো আমাদের 100 টাকা। এবার বলেছে 12টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য কত? তাহলে 12টি চেয়ার 12 আর এখানে আমাদের 2 আছে, তাহলে একই রকমভাবে আবার গুণ করবো, 12 দুগুণি 24, আর এদিকে আমাদের 3টি টেবিল আছে আর আমাদের এখানে টেবিল আছে 5, তাহলে 3 5 15, তাহলে টোটাল মোট মূল্য কত? তাহলে মোট মূল্য এটার সঙ্গে আমরা 100 গুণ করব আর এটার সঙ্গে আমরা 100 গুণ করব, তাহলে এদের হচ্ছে 2400 প্লাস 1500 মোট মূল্য, তাহলে কত হচ্ছে? 3900, মানে অপশান ডি। তারপর 50 নম্বরের অঙ্কটা দেখো, এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এমন যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 19 হলে 19, তাহলে এ এর মান কত? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা বলে দিয়েছে, মানে ধনাত্মক মানে হচ্ছে আর এ মানে 1 2 3 এগুলো সব ধনাত্মক, আর মাইনাস হলে ঋণাত্মক, তাহলে তো আমাদের কোনো ব্যাপার নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ফেলবো যে এ একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি, এইটা ইকুয়াল টু কত বলে দিয়েছে? 19, এটা ইকুয়াল টু আমাদের 19 বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু 19 একটা করতে পারি, তাহলে একটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 1 লিখতে পারি, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস, তাহলে বি বি কাটলো, তাহলে 2a ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে 2 এর মান এলো 10, অর্থাৎ a ইকুয়াল টু 10, মানে অপশান ডি। 51 নম্বরের অঙ্কটা দেখো যে একটি ড্রামের 3/4 অংশ কেরোসিন পূর্ণ ছিল, 30 লিটার তেল বের করে নিলে 7/12 অংশ তেল পূর্ণ থাকে, ড্রামের তেল ধরে। তাহলে এই অঙ্কটা করার আগে একটু বেসিক কনসেপ্টটা দেখো। ধরো তোমার কাছে 30 লিটার তেল আছে, এবার তোমাকে বললো যে তোমার কাছে 15 লিটার তেল বেঁচে আছে, তাহলে তুমি কত লিটার তেল বের করেছিলে? তাহলে এখান থেকে বিয়োগ করে দিলেই আমরা পাবো যে 15 লিটার তেল আমরা বের করেছিলাম, কিংবা হয়তো তোমার কাছে হয়তো 25 লিটার তেল পুরোপুরি ছিল, এবার বর্তমানে আছে 5 লিটার, তাহলে তুমি কতটা তেল মানে বের করেছিলে? তুমি 20 লিটার তেল বের করেছিলে, তাহলে এটা বিয়োগ করে পেলাম। ঠিক একই রকমভাবে আছে 3/4 অংশ কেরোসিন ছিল, তাহলে 3/4 অংশ কেরোসিন ছিল, আর 7/12 পূর্ণ বর্তমানে আছে, তাহলে কত অংশ সে বের করেছে? তাহলে বিয়োগ করলেই পাবো। তাহলে এটা যদি লসাগু করি তাহলে এটা আমাদের 12 হবে, আর এদিকে 3 × 9 - 7, অর্থাৎ 2/12 এটা বের করেছে। কিন্তু এই ইউনিটটা অ্যাকচুয়ালি কত ইউনিট? অ্যাকচুয়ালি হচ্ছে 30 ইউনিট, কারণ 30 ইউনিট তেল বের করেছে, তাহলে আমরা বলতে পারি এই ইউনিটটা ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 30 × 12/2, তাহলে এটা 2 দিয়ে কাটলে 6 আর 3 6 18, অর্থাৎ 180, অপশান আমাদের ডি। তারপর 52 নম্বরের অঙ্কটা দেখো, রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48, তাদের পায়ের সংখ্যা 140, তাহলে মুরগির সংখ্যা কত? তাহলে হেন অর্থাৎ মুরগির সংখ্যা আমরা এক্স ধরবো আর কাউ এর সংখ্যা আমরা ওয়াই ধরবো। তাহলে তাদের মাথার সংখ্যা, তাহলে মাথা তো একটাই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলে দিয়েছে? 48, আর পায়ের সংখ্যা অর্থাৎ মুরগির তো কত দুটি করে পা, তাহলে 2x, আর গরুর 4টি অর্থাৎ 4y ইকুয়াল টু কত? 140। এবার আমাদের এক্সের মানটা বের করতে হবে, অর্থাৎ মুরগির সংখ্যা, তাহলে
ওয়াইয়ের মানটা আমরা সমান করব। তাহলে ওয়াইয়ের মানটা সমান করব, তাহলে এটার সঙ্গে আমরা 4 গুণ করব, কারণ এখানে 4-এর মান ও ওয়াই 4 আছে আর এখানে কিছু নেই মানে 1, তাহলে এটার সঙ্গে আমরা 1 গুণ করব। তাহলে নতুন যে অনুপাতটা এলো তাহলে কি আসবে, তাহলে 4x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 4 8 32 2, হাতে থাকছে 3, 4 4 16, 3 19 অর্থাৎ 192। আর এখানে 1 দিয়ে গুণ করলে হবে 2x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 140। তাহলে এটা আমরা তুলনা করব, অর্থাৎ বিয়োগ তাহলে 4y কাটলো, আর 4 থেকে 2 বাদ দিলে হবে 2x ইকুয়াল টু হচ্ছে এদিকে 2 আর 5 52, আর x ইকুয়াল টু কত হবে 52/2, এই 2 দিয়ে কাটলে এটা হবে 26। তাহলে x এর মান আমাদের 26, অপশন ডি। তারপর 53 নম্বরের অঙ্কটা দেখো, কোনো সংখ্যার 1-এর সপ্তমাংশ ওই সংখ্যার 1-এর দশমাংশ অপেক্ষা 100 বেশি, তাহলে কোন সংখ্যা, তাহলে সংখ্যাটিকে আমরা x ধরবো। এবার x এর 1-এর 7 অংশ, অর্থাৎ x এর 1-এর 7 অংশ ইকুয়াল টু ওই সংখ্যা মানে কত x, অর্থাৎ x এর 1-এর 10 অংশ চেয়ে 100 বেশি, তাহলে প্লাস 100। তাহলে এটা আমাদের এলো x/7 ইকুয়াল টু x/10 প্লাস 100। তাহলে এক্সগুলোকে একদিকে করব, তাহলে x/7 মাইনাস x/10 ইকুয়াল টু হচ্ছে 100, কারণ এই প্লাস 10টা এদিকে এলে -10, তাহলে এদিকে 70 লসাগু হবে, তাহলে এদিকে হবে 10x মাইনাস 7x ইকুয়াল টু হচ্ছে 100, আর তাহলে এদিকে হবে 3x/70 ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে 3x ইকুয়াল টু কত, যে 7 1 2 3, অর্থাৎ 3x ইকুয়াল টু হচ্ছে 7000। তাহলে 3 দিয়ে তো কাটাকাটি যাবে না, তাহলে x এর মান আমাদের কত আসছে 7000/3। তাহলে আমাদের অপশন, এই অঙ্কটা সাধারণত মিলছে না, অঙ্কটা তোমাদের ভুল আছে, এই অঙ্কটা একবার পরে আমি করে দেখব। তারপর নেক্সট অঙ্ক দেখো, যে পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ এবং তৃতীয়টির 2 গুণের থেকেও বেশি, তৃতীয় সংখ্যাটি কত? পরপর 3টি বিজোড় সংখ্যা আছে, তাহলে একই রকমভাবে একটা x+2 আর হচ্ছে x+4। এবার এগুলো জোড় কেন লিখলাম, কারণ এটা পার্ট 1-এ বুঝিয়ে দেওয়া হয়েছে 1 নম্বরে। যারা পার্ট 1 দেখোনি, আগে পার্ট 1টা দেখে সাধারণত এই পার্ট 2টা দেখবে। তাহলে এটা আমাদের বিজোড়। তাহলে এবার কি বলছে, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তাহলে এটার সঙ্গে আমরা 3x এবং তৃতীয়টির 2 গুণের থেকেও বেশি, মানে কি? এই অঙ্কটাও সাধারণত তোমাদের মনে হয় ভুল আছে, আমি লেখাটা বুঝতে পারছি না, লেখাটা কি বলতে চেয়েছে, যে তৃতীয় সংখ্যাটি কত। আমি একবার পরে না হয় যদি অঙ্ক মিলে, সাধারণত পরে যে ভিডিও আপলোড করব সাধারণত সেইটাতে মানে যদি অঙ্কটা কোনো জায়গায় ভুল থাকে সাধারণত সংশোধন করে কোনো একটা ভিডিওতে আপলোড করব, ঠিক আছে। আজকে তারপর নেক্সট অঙ্কটা দেখো, যে রিজু ও ঋতুর বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:5। তাহলে রিজু আর একটা হচ্ছে ঋতু, তাদের বয়সের অনুপাত কত বলে দিয়েছে, 3:5। আর বয়সের পার্থক্য তো 12 বছর, তাহলে পার্থক্য কত, তাহলে 2 ইউনিটের পার্থক্য, তাহলে এই 2 ইউনিট ইকুয়াল টু কত, বয়সের পার্থক্য বলে দিয়েছে 12, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 12, তাহলে 1 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান হবে 6 × 6। কী বলছে, ঋতুর বয়স কত, তাহলে × 6 সমান হচ্ছে 30, মানে অপশন ডি। তারপর 56 নম্বর অঙ্কটা দেখো, যে 3টি সংখ্যার অনুপাত 3:4:5, বড় এবং ছোট সংখ্যার সমষ্টি হলো তৃতীয় ও 52 সমষ্টির সমান, তাহলে ছোট সংখ্যাটি হলো, তাহলে প্রথম সংখ্যাটির অনুপাত, তাহলে সংখ্যাগুলিকে আমরা একটা ধরবো 3x, একটা ধরবো 4x আর একটা ধরবো 5x। এবার বড় আর ছোট সংখ্যা আর সমষ্টি, তাহলে এটা আমাদের ছোট, এটা আমাদের বড়, তাহলে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা সমান তৃতীয় সংখ্যা
এখানে তৃতীয় মানে তোমাদের এখানে তোমাদের মানে প্রশ্নটা বুঝতে ভুল হবে যে তৃতীয় 52 সমষ্টির সমান, তাহলে তোমরা হয়তো ওই যে 5x + 52 লিখবে, কারণ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা নয়। এটা বলেছে যে প্রথম বড় আর ছোট সংখ্যা আমরা লিখলাম, এবার যেটা পড়ে আছে তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, সেই হিসেবে পড়ছে, আর এটা যেটা বেঁচে আছে তাহলে সেটা হচ্ছে আমাদের তৃতীয়। তাহলে এই তৃতীয়, তাহলে এখানে আমাদের বলে দিয়েছে 4x হচ্ছে +52 সমান, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে ছোট সংখ্যাটি কত, তাহলে আমাদের আগে x এর মানটা বের করতে হবে। তাহলে এদিকে 5x + 3x 8x, আর এই +4টা এদিকে এলে হবে -4 = হচ্ছে 52, আর এদিকে 4x এখানে x হবে, তাহলে 4x = হচ্ছে 52, 4 দিয়ে কাটলে 4 একে 4, x এর মান আমাদের 13 এলো। এবার প্রশ্নতে চেয়েছে কি ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা আমাদের 3x, তাহলে 3 এর সঙ্গে আমরা 13 গুণ করব, তাহলে 3 13 39, অপশান সি। তারপর 57 নম্বরের অঙ্কটা দেখো, দুই সংখ্যার যোগফল ও গুণফল, দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35, সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত, তাহলে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ x + y = কত 12, আর একটা হচ্ছে x y = 35। এবার সংখ্যা দুটির অনন্যের যোগফল, অনন্যের যোগফল মানে হচ্ছে একটা হচ্ছে x 1 + x আর একটা হচ্ছে 1 + y। এবার এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে হবে xy, ওপরে y + x, তাহলে এবার y + x এর মান কত, তাহলে y + x বা x + y একই, তাহলে y + x এর মান হচ্ছে আমাদের কত 12, তাহলে ওপরে 12 আর নিচে কত xy এর মান কত, আমাদের xy এর মান বলে দিয়েছে 35, তাহলে 12/35 মানে অপশন এ। তারপর 58 নম্বরের অঙ্কটা দেখো, m - a² / b² + c² এইভাবে দুটো আছে, এটা = 3 বলে দিয়েছে, তাহলে m এর মানটা কত, তাহলে m²- তাহলে আমরা এরকম করতে পারি m - a² / b² + c² -1 প্লাস m - b² / c² + a² -1, আর এটা = m - c² / a² + b² -1, এটা তাহলে আমাদের 0 এলো। এবার আমাদের প্রত্যেকটার সঙ্গে লসাগু করতে হবে, তাহলে লসাগু করলে হবে b² + c², তাহলে ওপরে কী হবে যে m - a² b² + c², প্লাস না, এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এরকমভাবে তোমাদের প্রত্যেকটার মান আসবে। এবার প্রত্যেকটা মান আসার পর এটারও মান একই রকম আসবে, এটারও মান একই রকম আসবে। এরপর তোমরা সাধারণত এটা কমন নেবে, অর্থাৎ m² - a² - b² - c², এটা কমন নেওয়ার পর তোমাদের সাধারণত 0 আসবে। 0 আসার পর দেখবে কমন নিয়ে কি থাকছে মিডিলে, কিন্তু এটা তোমাদের কমন নিতে হবে, তাহলে এটা কমন নেওয়ার পর তোমাদের এটা = 0 হবে। তাহলে m এর মান কত চেয়েছে, তাহলে m এর মান কত হবে, এখানে m² কেন আমরা দিলাম, সরি এখানে আমাদের m² হবে না, শুধু m আছে, কারণ এখানে m আছে, তাও আমাদের তাহলে এখানে m হবে, তাহলে এখানেও আমাদের m হবে। তাহলে আমাদের m এর মান কত হবে, এই মাইনাসগুলোকে এইদিকে নিয়ে গেলে কী হবে যে +c² + b² + c² মানে অপশান এ। তারপর নেক্সট দেখো, এই চ্যাপ্টারে তো 58টাই অঙ্ক আছে সাধারণত, এরপরে সাধারণত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বলে রাখি যে আমি এই 31 থেকে সাধারণত এই যে 58টা অঙ্ক, এটা কিন্তু টানা রেকর্ড করেছি। এর মধ্যে যদি কোনো ক্যালকুলেশন ভুল থাকে কিংবা কোনো কিছু সমস্যা হয়, সাধারণত তোমরা কমেন্টে আমাকে জানাবে, কারণ এই টাইম আমার এখন একটু প্রচুর কম, তার জন্য এটা আমি টানা রেকর্ড করেছি। আর আমি মানে ভিডিওটা আর করে দেখতে পাবো না যে কোথায় ভুল আছে কি ঠিক আছে, তোমরা একটু যদি ভুল থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।